আমরা আজকে দেখব কিভাবে রাসবেরি পাইয়ের সঙ্গে সার্ভো মোটরকে ইন্টারফেসিং করা হয়। এটি একটি সার্ভো মোটরের বেসিক একটা প্রজেক্ট। জাস্ট কিভাবে আমরা ইন্টারফেসিং করে কিভাবে অপারেট করতে পারি সেটা দেখব। তো এই প্রজেক্টের জন্য যে সব কম্পোনেন্ট প্রয়োজন হবে, রাসবেরি পাই দরকার হবে, একটা সার্ভো মোটর, যে কোনো টাইপের সার্ভো মোটর হলেই হবে, কানেক্টিং ওয়্যার। ওকে, তো এই কাজ করতে হলে আমাদের একটু জানতে হবে একটা প্রজেক্ট সম্পর্কে, সেটা হচ্ছে পিডাব্লিউএম, পালস উইডথ মডুলেশন। তো এর বিস্তারিত আমি এর আগে বর্ণনা করেছি। আমি এখানে এই বিষয়ে কোনো কিছু বলবো না। জাস্ট কিভাবে এখানে কাজ করছে রাসবেরি পাই, আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো এখানে কথা বলতে গেলে রাসবেরি পাই কিভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমাদের একটু জানতে হবে এখানে রাসবেরি পাইয়ের পিন আছে, দেখতে পাচ্ছি আমরা পিন আউট গুলো। তো এই প্রত্যেকটা পিন কিন্তু জিপিআইও পিন নয়, আবার প্রত্যেকটা জিপিআইও পিন আবার অনলি জিপিআইও পিন না। হুম, যেমন এই যে এখানে একটা পিন আছে, এটা জিপিআইও পিন আবার পিডাব্লিউএম পিন। আবার এই যে 12 নম্বর, এই যে জিপিআইও 12, এটা হচ্ছে জিপিআইও 12 উইথ আবার পিডাব্লিউএম পিন। ওকে, তো এরকম তিনটা পিন আছে রাসবেরি পাই 4-এ। তিনটা পিন আছে, জিপিআই পিডাব্লিউএম পিন আছে, এখানে একটা, এখানে একটা, আর একটা দুটা আছে, দুটা, সরি, এখানে দুটা পিন আছে পিডাব্লিউএম রাসবেরি পাই। একটা হচ্ছে পিডাব্লিউএম 0, একটা হচ্ছে পিডাব্লিউএম 1। ওকে, তো এই দুটা পিন ছাড়া অন্য কোনো পিনে দিলে এটা কিন্তু ভালোভাবে কাজ করবে না, বা এটা কাজই করবে না হয়তো। তো সেজন্য আমরা সবসময় ইনশিওর করবো যেন এই দুটা পিনই আমরা এই পিডাব্লিউএম পিনটা ইউজ করে থাকি। তো আমি এক্ষেত্রে ব্যবহার করেছি হচ্ছে পিডাব্লিউএম পিন হচ্ছে 0, যেটা হচ্ছে জিপিআইও 12 সেটা। ওকে, আমি এখানে জিপিআইও 12টা ইউজ করেছি। তো আমি একটু না, এটা বলতে গেলে একটা জিনিস আমি বলি যে এই সার্কিট ডায়াগ্রামটা কি করেছি, জাস্ট একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই সার্ভো মোটরকে আমরা কোনো সময়ই উম, কোনো কন্ট্রোলারের সঙ্গে, রাসবেরি পাই হোক অথবা অন্য কোনো কন্ট্রোলারের সঙ্গে সরাসরি ইন্টারফেসিং করব না। এর অনেকগুলো কারণ আছে। এখানে একটা যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এটা কোনোভাবে যদি কন্ট্রোলারের ভিতরে আসে তাহলে কন্ট্রোলার নষ্ট হয়ে যেতে পারে, অথবা পাওয়ার লোড নাও নিতে পারে। আর আরেকটা জিনিস করতে হবে, এখানে এই এই গ্রাউন্ড আমরা যদি এক্সটার্নাল ব্যাটারি ইউজ করি বা পাওয়ার সোর্স ইউজ করি, সেটার গ্রাউন্ডটা অবশ্যই এটার সঙ্গে ইন্টারফেসিং করতে, এখানে দেখানো নাই কিন্তু অবশ্যই আমি এখানে নোট করে দিয়েছি। এখানে কোথাও একটা নোট করা আছে, অবশ্যই গ্রাউন্ডটা এক করে দিতে হবে। হ্যাঁ, না হলে দেখা যাচ্ছে কাজ নাও করতে পারে বা প্রবলেম হতে পারে। সেজন্য গ্রাউন্ডটা কমন করে দিতে হবে। তো এরপরে আমি একটু কোডে চলে আসি। কোডে আসলে আমরা দেখতে পাবো যে এখানে উম, আমরা পাইথন থেকে কোডটা দেখি। তো কোডে আসলে কি এখানে কোনো তেমন বেশি কিছু লাইব্রেরি ইনপুট করা নাই। আমরা সচরাচর যে ধরনের লাইব্রেরিগুলো ইনপুট করে থাকি, জিপিআই লাইব্রেরি এবং টাইম, সেটা ইনপুট করেছি। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বিশেষ কাজের জন্য বিশেষ কিছু লাইব্রেরি আছে পিডাব্লিউএমপিন, এবং সেই লাইব্রেরিগুলো এই কাজগুলোকে আরো সহজ করে দেয়। তো আমি সেই কাজগুলোতে যাচ্ছি না এখন। আমি ইন্টারনাল ভাবে কিভাবে পিডাব্লিউএম পালস তৈরি করে সেটাই দেখবো। তো আমি এখানে বোর্ড মোডটা সেট করেছি, এবং এখানে যে 32 নম্বর পিন, এই 32 নম্বর পিন মানে জিপিআইও, যেটা হচ্ছে জিপিআই হচ্ছে 12 নম্বর, সেটাকে আমি এখানে সেট করেছি, এবং এটাকে কি বলেছে আউটপুট হিসাবে দেখাইছি। এবং এখানে এই সার্ভো পিনটাকে আমি জিপিআইও পিন হিসাবে ডিক্লেয়ার করেছি, তাই না? পিডাব্লিউএম পিন হিসাবে ডিক্লেয়ার করেছি। এবং একটা কথা হচ্ছে, প্রত্যেকটা সার্ভো মোটরের একটা নির্দিষ্ট হার্স আছে বা ফ্রিকোয়েন্সি আছে। আমরা যে সার্ভো মোটরগুলো ইউজ করি সচরাচর, এগুলো সচরাচর 50 হার্টজ হয়ে থাকে। তা অন্যান্য হার্সও আছে। তো আমরা এই যে ডাটা শিট আছে সার্ভো মোটরের, সেই ডাটা শিট দেখে নিশ্চিত হব যে এই সার্ভো মোটরের ফ্রিকোয়েন্সিটা কত। ওকে, তো এরপরে আমরা সার্ভো মোটরটাকে স্টার্ট করি। এগুলো তো সব বুঝতেই পারছেন, জাস্ট প্রিন্ট করবে। করার পরে এখানে একটা জিনিস, আমরা
এই সার্ভো মোটর সাধারণত কত ডিগ্রি ঘুরে? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিকে 10টা স্টেপে ভাগ করেছি, করতে পারি। তো 10টা স্টেপে ভাগ করলে কি হবে? 1 থেকে 10, তার প্রতি স্টেপে তাহলে কত ঘুরবে? প্রতি স্টেপে হবে যদি 10 দিয়ে 180 কে ভাগ দেওয়া হয় তাহলে 18, মানে প্রতি স্টেপে 18, মানে 2 আছে, 2 যদি 0 হয়, 3 হবে 18, 4 হবে 18 দুগুণ 36, এইভাবে স্টেপ গুলো ইয়া হবে। তো সর্বোচ্চ কত হবে? 12, 12 মানে হচ্ছে 180 এবং সর্বনিম্ন হচ্ছে আমরা ইনিশিয়াল করে দিয়েছি 2, 2 মানে হচ্ছে 0। তো এখানে আমরা একটা লুপ সেট করেছি। কি লুপ? দেখেন যে সর্বোচ্চ এটা যদি 12 নিচে হয় এই লুপটা কাজ করবে। তার মানে আমরা প্রথম অবস্থায় কি থাকবে? 0 অবস্থায় থাকবে বা 2, 3 অবস্থায় থাকবে, তখন এই লুপটা কাজ করবে। কাজ করে কি করবে? আমি যে অপারেশনটা করতে দিয়েছি সেই অপারেশনটা সম্পূর্ণ করবে। ওকে, প্রত্যেকবার এক লুপ করে বাড়বে। এক লুপ করে বাড়লে কয়টা হবে? মোট হবে 10টা স্টেপে 180 ডিগ্রি যাবে, তাই না? প্রত্যেকবার যদি এক এক করে বাড়ে, মানে 2 থেকে 3, 3 থেকে 4 এভাবে যদি 12 পর্যন্ত যায়, তাহলে 10টা স্টেপ হয় এবং এই 10টা স্টেপে কি হবে? 180 ডিগ্রি এটা রোটেট করবে, ঘুরবে। তো আমরা একটু সার্ভো মোটরটাকে রান করে দেখি। তো কি হচ্ছে? প্রথমে ঘুরবে, ঘোরার পরে আবার ব্যাক আসবে 2 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, আমরা একটু রান করে দেখি। আমরা যেহেতু এটা এক্সটার্নাল ইয়া থেকে ইউজ করতেছি, পাইথন থেকে ইউজ করতেছি আমাদের পিসি থেকে, তো কিভাবে এটাকে ইন্টারফেসিং করতে হয় পাইথন টু রাসবেরি পাইটা আমি অনেকবার দেখাইছি, আমি আর নতুন করে দেখাচ্ছি না। যারা কাজ করছে তারা তো পারবেই। আর এখান থেকে আমাদের প্রথমে যেটা করব, যদি কোনো প্রবলেম হয় এখান থেকে জাস্ট এটাকে আপলোড করে দেবো। হ্যাঁ, আপলোড করে এটাকে আমি রান করলাম। কি করবে? 10টা স্টেপে 180 ডিগ্রি ঘুরবে এবং আবার 2 সেকেন্ডের মধ্যে 90 ডিগ্রি আসবে এবং পরের সেকেন্ডে আপনি পরে 0 ডিগ্রিতে চলে আসবে এবং সর্বশেষ কি হবে? মোটরটা স্টপ হয়ে যাবে। ওকে, আমি যদি এটাকে আবার রান করি, এই যে 2 সেকেন্ডে 90 ডিগ্রি এবং পরের সেকেন্ডে 0 ডিগ্রিতে চলে আসলো। ওকে, তো এটা একটা কোড ছিল এবং এখানে সার্ভো টেস্ট 1 নামে দেওয়া আছে এবং আরো একটা কোড আমি এখানে দিয়েছি। সেটা হচ্ছে আমি যে যত ডিগ্রি ঘোরাতে চাই ঠিক তত ডিগ্রি ঘুরবে। এই যে এই কোডটা, এই কোডটা আমরা একটু পাইথনে দেখি। আমি এখানে কোডটা লিখে রেখেছি। তো এগুলো তো সব আগের মতোই আছে। এখানে জাস্ট একটা লুপ আমরা তৈরি করেছি। সেটা হচ্ছে যে আমরা কি করব? মোটরটাকে 180 ডিগ্রি ঘোরাবো এবং আমরা একটা ইনপুট নিব। এই ইনপুট অনুযায়ী আমরা 80 ডিগ্রি ঘোরানোর জন্য জাস্ট এই ছোট্ট একটা ক্যালকুলেশন করেছি। হ্যাঁ, এবং কি করবে? আমি যত ডিগ্রি দিব ঠিক সে তত ডিগ্রি ঘুরবে। আমি যদি ঘুরাতে চাই 10 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি ঘোরাতে চাইলে 20 ডিগ্রি। আমি যত ডিগ্রি ঘোরাতে চাই আরকি সে তত ডিগ্রি ঘুরবে। তা আমরা যদি একটু রান করতে চেষ্টা করি, এখন যদি আমি 50 ডিগ্রি দিই, 50 ডিগ্রি হলো। এরপরে যদি আমি 20 ডিগ্রি দিই, 20 ডিগ্রি হচ্ছে। এরপরে যদি আমি 120 ডিগ্রি দেই, এবং এটা অবশ্যই 0 থেকে 180 এর মধ্যেই হতে হবে। যদি আমি 170 দিই, এখন যদি আমি 2 ডিগ্রি দিই, ওকে, তো এই হচ্ছে মোটামুটি বিষয়। সার্ভো মোটরটাকে কিভাবে আমরা ইন্টারফেসিং করতে পারি এবং কিভাবে রান করতে পারি এবং পিডব্লিউএম মোডটা কি এটা বোঝার জন্য আমি যে আগের লেকচারগুলো আছে সেগুলো একটু ভালোভাবে দেখলেই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের মতো। যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে নক করতে পারেন, কমেন্ট করতে পারেন, অথবা আমার যে সোশ্যাল সাইটগুলো আছে সেই সাইটগুলোতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।